হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োর স্টাডি বক্স। আজকের বিষয়টা একটু অন্য ধরনের। তোমরা সকলেই জেনে গেছো যে মহামান্য সুপ্রিম কোর্ট 2016 সালের ওয়েস্ট বেঙ্গল এসএসসির প্যানেল সম্পূর্ণরূপে ক্যান্সেল করেছে এবং যেটা হয়েছে প্রায় 26,000 জন চাকরি হারা হয়েছেন। এবং সেই বিষয়টি দেখবার জন্য এবং আলোচনার জন্য আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সাথে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। তো সেই বৈঠক সংক্রান্ত কিছু আপডেট তোমরা অলরেডি পেয়েছো, তো আমি আমার মতন করে দেব। ভিডিওটা কোনো রকম অন্যরকম ব্যাপার নয়, এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত। তো ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দিও। তো আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী চাকরিহারাদের সাথে যে বৈঠক করেছিলেন তাতে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু আশ্বাস দিয়েছেন। সে আশ্বাসগুলো যে প্রধান পয়েন্টগুলো সেটা বলি, যে যোগ্য কারো চাকরি যাবে না। এছাড়া তিনি সুপ্রিম কোর্টে চাকরিহারাদের বিষয়টা জানতে চাইবেন সুপ্রিম কোর্টের কাছে, যে রায়টা কি, রায়ের ব্যাখ্যাটা তিনি চাইবেন বলেছেন। এছাড়া আরেকটা যে ব্যাপার উঠে এসছে, যে যোগ্য যারা চাকরি গেছে তাদের বিষয়টা মিটে যাওয়ার পর তিনি অযোগ্যদের বিষয়টাও দেখবেন। এবং আরও একটা ব্যাপার উঠে এসছে, সেটা হলো সুপ্রিম কোর্টে যদি কিছু নেতিবাচক উত্তর উঠে আসে সেক্ষেত্রে তিনি যোগ্য চাকরিহারাদের বিকল্প ব্যবস্থার সন্ধান দেবেন। এছাড়া আরেকটি ব্যাপার তিনি বলেছেন, সেটি অবশ্য চাকরিহারারা মেনে নেননি। তিনি চাকরিহারা সমস্ত প্রার্থীদের বলেছেন যে তারা যেন ভলেন্টিয়ারিলি স্বেচ্ছায় স্কুলে যান এবং তাদের কাজ করেন। এটা অবশ্য চাকরিহারা যারা গেছিলেন আলোচনার জন্য তারা মেনে নেননি। তো মুখ্যমন্ত্রী যে গুরুত্বপূর্ণ আশ্বাসগুলো দিয়েছেন সেটা আমি বললাম। তো এরপর আরেকটা পয়েন্ট, যে নতুন নিয়োগ এসএসসি করবে বলেছে, সেটার ক্ষেত্রে দুটি সমস্যা, সেটা আমার মনে হয়েছে, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। প্রথম সমস্যাটা কি? প্রথম সমস্যা, এই চাকরিহারা যারা গেছিলেন আজকে আলোচনায় তারা কিন্তু বলে দিয়েছেন যে তারা আরেকবার পরীক্ষায় বসতে রাজি নন। অর্থাৎ চাকরিহারারা পরীক্ষায় বসতে কিন্তু রাজি নন। আর 2 নম্বর যেটা, এসএসসি নতুন নিয়োগ করলে ফ্রেশ ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে কি না। এসএসসি এ ব্যাপারে সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ নেবে, সেটা এসএসসি অলরেডি জানিয়েছে। তো এসএসসিকে অবশ্যই জানতে হবে যে নতুন নিয়োগে শুধুমাত্র 2016 প্যানেলে যারা ছিলেন তারাই বসতে পারবে নাকি ফ্রেশ ক্যান্ডিডেটরা বসতে পারবে। এই ছিল এখনকার মতন আপডেট। এই বিষয়ে আরও আপডেট পেলে আমি অবশ্যই জানিয়ে দেবো। তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।